এই বেটা তুই নাটটা ঠিক মতন টাইট দিছস? হ্যাঁ ওই যে ওই নাটটা টাইট দে। ধুর মিয়া, আপনি চিনেন না জানেন না, কারে আবার কাজে দিয়ে দিলেন? কেন কাজ দিলে কি হয়েছে? আরে ওস্তাদ, কয়দিন আগেও আপনি একজনের কাজে দিছেন, আপনি 10,000 টাকা ক্ষতি করছে। আপনার কি এই কথা মনে নাই? আবার এই জন্য কাজে দিছেন, এখন এই জন্য কোন ক্ষতি করবো আল্লাহ জানে। দেখ ভাই, কাজটাকে আমি এমনি এমনি দিছি, পরে কাজ না দিলে ওই বেটায় বিপদে পড়ে, আর কাজ দিলে আমি বিপদে পড়ি। কি করবো আমি বুঝতেছি না তো, এর লিগে আমি কাজ দিয়ে দিছি। হায় রে আল্লাহ, মানুষের সমস্যা দেখতে দেখতে নিজের যে কত সমস্যা হয় ওই দিকে চাইয়া দেখেন না। শোন ভাই, মনটা আমার এখানে এরকম হয়ে গেছে, মানুষের বিপদ দেখলে আর ভাল লাগে না, তাই সহ্য করতে পারি না। একটু সহ্য করতে হইবই ভালো কাজ করতে গেলে। যা কাজ কর ভাই। ওই মালিকে একটু বাহিরে ঘুরতে গেছে, ডুবাইতে গেছে বুঝছেন। ঠিক আছে, আমি কালকের ভিতরে গাড়িটা আমি শোরুমে পাঠাই দেবো, মনে কমপ্লিট গাড়ির কাজ। আচ্ছা ভাই, আমার আজকের হাজিরার টাকাটা দেন। আমি আপনি টাকা দিলে ওই টাকা দিয়ে বাসা চাল ডাল কিনে নিয়ে যেতে হইব। ভাবছিলাম তো তুমি কাজ বাজ করতে পারবা না প্যান্ট শার্ট পরে, এখন তাই না কাজ ভালোই পারো, অভিজ্ঞ আছে মনে হয় না? আসলে ভাই, মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান তো, বাবা অনেক কষ্ট করে পড়ালেখা করেছে। পড়ালেখার পাশাপাশি আমি টুকটাক কাজকামও করছি, কারণ বাবার একার পক্ষে সংসার চালানো বা নিজের পড়ালেখা খরচ চালানো সম্ভব ছিল না। ধরেন টাইলস মিস্ত্রি কাজ, রাজমিস্ত্রি কাজ, তারপরে এমন ওয়ার্কশপে কাজ, গ্যারেজে কাজ, এর পাশাপাশি বিভিন্ন গাড়িও চালাইছি। কম বেশি আলহামদুলিল্লাহ সব গাড়ি ড্রাইভিং করতে পারি। যাক সমস্যা নাই। ও ভালো কথা, দাঁড়াও, এটা গাড়ি ডেলিভারি দেওয়ার দরকার। দেখি প্রান্ত যায় কিনা, যদি প্রান্ত না যায় তোমারে পাঠাই দিব। গাড়ি চালাইতে পারো না? হ্যাঁ পারি, সমস্যা নেই।